ইতমিনান বোর্ডের একটা লক্ষ্য উদ্দেশ্য। পরিবারের মধ্যে একজন ডাক্তার থাকবে, একজন ইঞ্জিনিয়ার থাকবে, একজন উকিল থাকবে, একজন বড় আলেম থাকবে, সবাই মিলে কিন্তু দিনকে এগিয়ে নিয়ে যাবে, সবাই দিন মান মানসিকতা সবাই পোষণ করবে। ইতমিনান এবং ইতমিনার মতো বেশ কয়েকটি বোর্ড তার আগে আসে। মাদ্রাসা এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, আমার দৃষ্টিতে এরাই হলো সর্বোত্তম এবং সর্বোচ্চ ভালো শিক্ষা প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানগুলোতে যারা সন্তান দিয়েছেন তারা দুনিয়াতেও লাভবান, পরকালেও লাভবান। আজকে এখানে এসে দেখলাম যে ইতিমধ্যেই বোর্ডের আন্ডারে 900 মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা এবং তাদের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। মাদ্রাসার ছাত্রদের তাদের কাজ শুধুমাত্র ইমাম মুয়াজ্জিন হবে সেটা না, সমাজের মৌলিক পরিবর্তনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকেও তাদের কাজ করতে হবে। এই ইতমিনানের বিষয়টা দেখেছি যে 2015 সাল থেকে চালু হয়েছে। তারা মাশাআল্লাহ 900-এর মতো প্রতিষ্ঠানকে যুক্ত করে একটা কারিকুলাম দাঁড় করিয়েছে এবং সেই কারিকুলাম অনুযায়ী তার পরীক্ষা নিচ্ছে, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, বিশেষ করে পরিচালক যে আছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এটা অনেক ভালো একটা দিক। তো একজন মুসলিমের জন্য শিক্ষা বলতে শুধু পার্থিব জ্ঞান নয়, বরং এমন জ্ঞান যা তাকে দুনিয়ায় সফল এবং আখিরাতে মুক্তির পথ দেখায়।